হাই গাইজ, আজকের আমরা ভিডিওতে জেনে নেব যে আপনার বিজনেসকে আপনি অনলাইনে নিয়ে এসে কীভাবে গ্রো করতে পারবেন। এবং আজকে আমি আপনাদেরকে 7টা স্পেশাল টিপস শেয়ার করে নেব, যার মাধ্যমে আপনি আপনার অফলাইন বিজনেসকে অনলাইনে নিয়ে আসতে পারবেন এবং সেটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা শিখে নেব হাউ টু গ্রো ইউর অনলাইন বিজনেস ফাস্ট। এই টিপগুলো শোনার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং আপনি যদি চান যে আপনার অফলাইন বিজনেসকে আপনি অনলাইনে নিয়ে আসতে, তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান যে আমাকে ইয়েস আই ওয়ান্ট। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাদের কাদের অফলাইন বিজনেস রয়েছে এবং আপনারা কতটা সিরিয়াস আপনাদের নিজেদের বিজনেসটাকে নিয়ে। হে গাইজ, আই এম পল্লব ঘোষ। আমি একজন ইউটিউবার, এডুকেটেড, এন্টারপ্রেনার, ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। তো আজ আমরা প্রথম টিপটা জেনে নেব, ইনভেস্ট অন ইয়োর সেলফ। এর মাধ্যমে আপনি একদমই ভয় পাবেন না যে আপনার প্রতি ইনভেস্ট করতে। ধরুন আপনি অফলাইনে কোনো বিজনেস করছেন, বাট আপনি যখন অনলাইনে নিয়ে আসবেন আপনার হয়তো জানা নাও থাকতে পারে যে আপনি অনলাইনে কীভাবে বিজনেসটা গ্রো করবেন। তো সেটার জন্য আপনি কোনো মেন্টরের কাছে সাহায্য নিয়ে আপনি সেটা শিখতে পারেন। বা পার্টিকুলারলি আপনি কোনো জনার জানেন না বা আপনি নতুন কোনো জনারে আপনি ডাইভার্ট করবেন, আপনার একটা এক্সিস্টিং বিজনেস রয়েছে কিন্তু আপনি চান যে আপনার অনলাইন বিজনেস আর একটা নতুন করে বাড়াতে, বা আপনার যে অফলাইন বিজনেসটা রয়েছে সেটা টেকনোলজি ইমপ্রুভ করতে, বা আপনার যে অফলাইন বিজনেস সেটা অটোমেশনের মাধ্যমে নিয়ে যেতে। সেটার জন্য আপনাকে তো নিজেকে জানতে হবে। সেই নিজেকে জানার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার নিজের প্রতি। সেই নিজের প্রতি ইনভেস্ট করার জন্য আপনি একদমই কখনো ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনার বিজনেস তো গ্রো করবেই না, সুতরাং আপনি নিজেকে অনেকটা ইমপ্রুভ করতেও পারছেন না। আজকে সেকেন্ড টিপ হচ্ছে যে আপনি হায়ার করুন অনেক পিপলকে। আপনার যেটুকুনি ক্ষমতা আছে, ধরুন আপনি একজন মিলে কাজ করছেন কিন্তু আপনি চান যে আপনার বিজনেসকে স্কেল করতে, তখন কি করতে হবে? আপনাকে অন্তত 2টো লোক হায়ার করতে হবে। আর এরকম করতে পারে একজন আপনার বিজনেস দেখছে, একজন আপনাকে ডেলিভারি করছে, বা আপনার কোনো অফলাইন বিজনেস হতে পারে যেটাতে কেউ একজন ডেলিভারি করছে, বা কেউ একজন আপনার প্রোডাক্ট নিয়ে আসছে, বা কেউ একজন ম্যানেজ করছে, বা আপনি ম্যানেজ করছেন, কেউ একজন প্রোডাক্ট নিয়ে আসছে, কেউ একজন ডেলিভারি করছে, বা কেউ পুরোটা ম্যানেজ করছে। তো এরকম করে আপনি হায়ার করতে পারেন পিপলকে। তার ফলে কী হবে যে আপনার যে প্রোডাক্টিভিটিটা রয়েছে সেটা অনেকটা বেড়ে যাবে। কারণ হলো আপনি একা ধরুন আপনার 24 ঘন্টায় 8 ঘন্টা নিজে কাজ করছেন, বাট 3জন মানুষ যখন একসাথে 8 ঘন্টা করে কাজ করছে তখন আপনারা একসাথে 24 ঘন্টা একই দিনে কাজ দিতে পারবেন। তো এর ফলে কী হবে, আপনাদের অনেকটা প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো যখনই আপনি কোনো লোককে হায়ার করছেন তার তো একটা রুজি রোজগার হচ্ছে, কিন্তু আপনিও তার ফলে কী হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটিটা আপনি বাড়াতে পারছেন। এর ফলে কী হবে, আপনার বিজনেস গ্রো অনেকটাই তাড়াতাড়ি হবে। আজকে 3 নম্বর টিপটা হচ্ছে টেক ইনিশিয়েটিভ ওয়াইল আদার্স অ্যাফ্রেড। মানে হচ্ছে আপনি এক্ষুনি ইনিশিয়েটিভ নিন। আপনি যেটা ভেবেছেন সেটা এক্ষুনি করুন। কারণ হয়তো আপনি ভাবছেন যে আমি এখন নেবো না পরে নেবো, বা অনেকে আছে যে অনেক ভয় পেয়ে যায় যে না এটা করব, ভয় পাচ্ছে যে এটা করতে পারছে না। বা আমি যেরকম ক্যামেরা ভিডিও বানাচ্ছি, অনেকে এরকম থাকে যে ক্যামেরা ফেস করতে পারে না। তো সেরকমই আপনি যখনই যেটা করছেন সেটাকে ইনিশিয়েটিভ নিন, এক্ষুনি অ্যাকশান নিন, টেক অ্যাকশান। এক্ষুনি অ্যাকশান নিয়ে আপনাকে কাজটা করতেই হবে। তার ফলে কী হবে, আপনি যেটা ভাবছেন সেটা অলরেডি আপনি কাজে করে দেখাতে পারবেন। যেখানে অনেকে ভেবে সময় নষ্ট করছে বা ভয় পেয়ে সময় নষ্ট করছে, না আমি করব কি করব না, তার ফলে কি আপনি যখনই অ্যাকশানটা নেবেন, যখনই আপনি ইনিশিয়েটিভটা নেবেন, তখন আপনি একটু হলেও গ্রো করে যাবেন তাদের থেকে। তো এর ফলে কী হবে, আপনি যখনই ইনিশিয়েটিভ নিচ্ছেন, অ্যাকশান নিচ্ছেন, তো আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো হতে শুরু করে দেবে। আজকে টিপ নাম্বার 4টা হচ্ছে অ্যাডাপ্টিং দ্য চেঞ্জিং টাইম। ধরুন আপনি অফলাইনে বিজনেস করছেন কোনো একটা জিনিসে, এবং সেটা এখনকার দিনে অফলাইনে বিজনেস করা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু আপনি চান যে আপনি ভাবছেন যে এটা অনলাইনে যদি আমি নিয়ে যাই এটা গ্রো করলেও করতে পারে। তো আপনি এখন যেরকম সময়, এখন পুরোটাই ডিজিটাল হয়ে গেছে, ডিজিটালি পেমেন্ট হচ্ছে, ডিজিটালি পড়াশুনো হচ্ছে। এখন লকডাউনের পর তো সবাই অনলাইনে পড়াশুনো স্টার্ট করে দিয়েছে। তো আপনার যেটারই যা জনার হয়ে থাকুক না কেন, আপনি চান যে এটাকে অনলাইনে নিয়ে আসতে, তার জন্য আপনাকে সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। যখন যেই সময় চলছে সেই সময়ের সাথে আপনি যদি অ্যাডজাস্ট না করে নেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, বাকি সবাই এগিয়ে যাবে। তো এটাকে সবসময় মাথায় রাখবেন, যখন যেই সময় চলছে, এখন যেরকম সময় চলছে ডিজিটালি, তো এখন আপনাকে ডিজিটালি আসতেই হবে, নাহলে আপনি বেশি লোকের কাছে পৌঁছাতে পারবেন না। তো এর ফলেই আপনাকে বিজনেস গ্রো করতে হবে। তো আপনি বিজনেস করার জন্য আপনি অনলাইনে আসুন এবং অনলাইনে এসে আপনার বিজনেসকে অনেক বড় করে তুলুন। কারণ এখন অফলাইনে আপনার রিচ অনেকটাই কমে গেছে, এখন তো পুরো বন্ধ দেশ। তো আপনি যদি অনলাইনে এসে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন তাহলে সেখানে আপনার রিচটা অনেকটা বেড়ে যাবে। আজকের 5 নম্বর টিপ যেটা হলো গ্রো ইয়োর প্রেজেন্স ইন সোশ্যাল মিডিয়া। আপনি যে বিজনেসটাই করছেন, অফলাইন বিজনেস হোক বা অনলাইন বিজনেস হোক, সেটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যেখানে পাচ্ছেন সেখানে ভিডিও দিন, ফটোজ দিন, কিছু শেয়ার করুন, স্টোরিজ দিন, স্ট্যাটাস দিন।
লোকের সাথে এনগেজ থাকুন, আপনার পিপল বা আপনার কাস্টমার যারা আছে তাদের সাথে এনগেজ থাকুন। তার ফলে কী হবে, যারা আপনাকে ফলো করছে তারা একদিন আপনার কাস্টমার গ্রো হবে। আপনার যে ভয়েস আছে বা আপনার যে প্রেজেন্স আছে সেটা সবার কাছে পৌঁছে দিন। আপনি যদি ফেসবুকে যান সেখানেও গেলে আপনাকে যাতে দেখতে পায়, আপনি ইনস্টাগ্রামে এলেন ইনস্টাগ্রামে এলেও আপনাকে যেন দেখতে পায়, টিকটকে গেলেন সেখানে গিয়েও আপনাকে যাতে দেখতে পায়, এবং ইউটিউবে এসেও আপনার যেন ভিডিও পায়। এরকম সব জায়গায় আপনাকে পৌঁছে যেতে হবে লোকের কাছে। তার কারণ হলো এটাই যে তারা যখনই আপনাকে দেখছে না আপনি এত জায়গায়, তখন তাদের মাইন্ড রিকল এটাই হবে যে এর বিজনেস এতগুলো জায়গায় ব্রাঞ্চ করা হয়েছে, নাহলে নিশ্চয়ই এ কোয়ালিটি প্রোভাইড করছে। তো আপনাকে সোশ্যাল প্রেজেন্স এবং সোশ্যাল প্রুফেবল হতেই হবে যে আপনি করছেন যে কাজটা সেইগুলো সোশ্যাল প্রুফ দিতেই হবে যে আপনার এই কাজগুলো আছে, আপনি এই কাজগুলো সার্ভ করছেন। তো সেখানে আপনাকে গ্রেট প্রেজেন্স তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়াতে। তার ফলে কি হবে, আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে আসছেন আপনার তো নিজের একটা বিল্ড রিচ হচ্ছে যে এত বড় একটা কমিউনিটি আপনি পাচ্ছেন, এবং আপনার কাস্টমার যারা আছে তারাও আপনার সম্পর্কে জানতে পারছে এবং নতুন কাস্টমারও আপনার কাছে অ্যাকোয়ার হবে। আজকে 6 নম্বর টিপ এটাই হচ্ছে যে এনশিওর দ্যাট ইউর বিজনেস ইজ স্কেলেবল। এর মানে হচ্ছে আপনি মনে মনে ভেবে নিন আপনি যে বিজনেসটা করছেন সেটা যেন আমি স্কেল করতে পারি, কতটা স্কেল করতে পারি, কীভাবে স্কেল করতে পারি, সেই ভাবনা চিন্তাটাই কিন্তু আসল। আপনি যখনই ভাবছেন যে আপনার বিজনেস স্কেল করব কিভাবে, তখন আপনি বিভিন্নভাবে আপনি খুঁজে নিতে পারবেন একটা স্টেপকে যে আমি এইভাবে স্কেল করতে পারি। তো এই স্কেল করার জন্য আপনাকে ভাবতে হবে যে কোন বিজনেসটা করলে সেটাকে স্কেল করা যেতে পারে, এবং সেই বিজনেসটাই করুন যাতে আপনি সব জায়গায় রিচ আউট করতে পারেন। আপনি ফেসবুকে গেলেন, ইনস্টাগ্রামে গেলেন, টুইটারে গেলেন, ইনস্টাগ্রাম, টিকটকে, সব জায়গায় আপনি আপনার প্ল্যাটফর্ম তৈরি করুন এবং সেখানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, এবং সেখান দিয়ে আপনার বিজনেসটাকে আরও বড় করে স্কেল করুন। এবং যদি আপনার অফলাইন বিজনেস হয়ে থাকে সেটাকে আপনাকে বিভিন্ন সিটিতে ব্রাঞ্চ খুলতে হবে। তো সেরকমভাবে আপনি যেমন বিভিন্ন সিটিতে ব্রাঞ্চ খুলছেন, সেটা যদি আপনার অনলাইন বিজনেস হয়ে থাকে সেটাকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তার ফলে কী হবে, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলছেন তখন সেটা আরও বেশি স্কেল হচ্ছে। আপনার যত সাবস্ক্রাইবার থাকবে, যত ফলোয়ার থাকবে, যত নতুন নতুন ফ্যান্স আসবে, তারা আপনার কিন্তু আলটিমেটলি একদিন না একদিন হয়তো কাস্টমার কনভার্ট হবেই। তো সেটা মাথায় রেখে অবশ্যই সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার বিজনেসটাকে আরও বড় করে স্কেল করতে হবে। ভ্যালিউ ইউর ফলোয়ার মোর দ্যান এনিওয়ান। আপনার সেক্টরে যারা যারা রয়েছে তাদের থেকে আপনি বেস্ট কোয়ালিটি ভ্যালু দেওয়ার চেষ্টা করুন আপনার কাস্টমার বা আপনার পিপল বা আপনার ফ্যান্সকে। তার ফলে কি হবে, আপনার যেই অফলাইন কাস্টমার রয়েছে তারা যদি অনলাইনে এসেও দেখতে পায় যে আপনি এই ভ্যালু প্রোভাইড করছেন, তারা আরও এনগেজ হবে আপনার কন্টেন্টের প্রতি, এবং আপনার যত কন্টেন্টের প্রতি তারা এনগেজ হবে তার ফলে কি হবে, আজকে না হয়তো আপনার কম লোক রিচ করছে, বাট একটা টাইমে যখন আপনার প্রচুর কন্টেন্ট ভরে যাবে তখন লোকে কিছু না কিছু একটা ভিডিও দেখবেই আপনার, এবং তার ফলে আপনার কাছে আসবেই। তো আপনি যখনই এত ভ্যালু প্রোভাইড করছেন তার ফলে কী হবে, আপনি সব দিকে ছড়িয়ে যাচ্ছেন। আপনি ফেসবুকে যখন ভিডিও দিচ্ছেন, ফটোজ দিচ্ছেন, ইনস্টাগ্রামে ফটোজ ভিডিও দিচ্ছেন, এবং টিকটকেও যখন ভিডিও দিচ্ছেন, এর ফলে কী হবে, এবং ইউটিউবে যখন ভিডিও দিচ্ছেন তখন কি একটা মানুষের সাইকোলজি কী কাজ করবে, আচ্ছা এর এতগুলো জায়গায় প্রেজেন্স রয়েছে তাহলে এর প্রোডাক্ট খুবই ভালো হবে। তো সেইভাবে আপনার অফলাইন বিজনেস হোক বা অনলাইন বিজনেস হোক, আপনি অফলাইনে যদি বিজনেস যেটা করে থাকেন সেটাকে যে এখন আপনার কাছে প্রচুর সময়, তো আপনি সেটাকে অনলাইনে নিয়ে আসুন, আপনি প্রচুর লোকের কাছে রিচ আউট করুন এবং বেস্ট কোয়ালিটি ভ্যালুটা দিন যাতে তারা মনে করে যে বাহ উনি খুব ভালো কাজ করছে এবং ওনার কাছ থেকে আমার প্রোডাক্টটা কিনতে হবে। তো আপনার কাস্টমার বা আপনার পিপলের মাথায় সাইকোলজি এটাই কাজ করাতে হবে আপনাকে নিজে, যে এর কাছ থেকে কিনতে হবে, কারণ আপনি এতটা ভ্যালু দিন, এতটাই প্রোডাক্টিভ হন এবং এতটাই আপনাকে এনগেজমেন্ট তৈরি করুন, তার ফলে কী হবে, আপনার কাস্টমার আপনার কাছেই চলে আসবে অটোমেটিক্যালি, আপনাকে চিন্তাও করতে হবে না। আই হোপ আপনাদের 7খানা টিপ পেয়ে আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনি আপনার অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস সেটাকে অনলাইনে আনতে পারবেন এবং সেটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এই 7খানা টিপের মাধ্যমে। আর লাস্ট যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট তৈরি করে রাখুন। আপনার মাইন্ডসেট এমনই তৈরি করে রাখুন, যা কিছু হয়ে যাক আমি গিভ আপ করবো না এবং আমি লড়বো। তো এইরকম মাইন্ডসেট নিয়ে আপনি যখনই কোনো প্ল্যাটফর্মে আসবেন বা আপনি যখনই কিছু গ্রো করার চেষ্টা করবেন, তো আপনি পুরোপুরি দম দিয়ে সেটা গ্রো করার চেষ্টা করুন যাতে আপনি প্রচুর লোকের কাছে পৌঁছাতে পারেন। তো এটাই ছিল আজকে যে হাউ টু গ্রো ইউর অনলাইন বিজনেস। এরপর আপনি যদি আমার কাছ থেকে 1-to-1 প্রোগ্রামে শিখতে চান যে কীভাবে আপনি আপনার অফলাইন বিজনেস হোক বা অনলাইন বিজনেস হোক, বা আপনি যদি কোনো কোচেস হয়ে থাকেন, এন্টারপ্রেনার হয়ে থাকেন, আপনি যদি আমার কাছে 1-to-1 প্রোগ্রামে এসে শিখতে চান যে কীভাবে আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বাড়াবো, টিকটকে ইনস্টাগ্রামে কীভাবে বাড়াবো আমার এনগেজমেন্ট, কারণ আমি টিকটক এবং ইনস্টাগ্রাম নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানিয়ে থাকি।
তো আপনি আমার কাছে ফ্রিতে শিখতেই তো পারছেন, বাট আপনি যদি আমার কাছে ডিরেক্টলি শিখতে চান তাহলে আমার 1-to-1 প্রোগ্রামে এসে জয়েন করতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি জয়েন করে আমার ওয়েবসাইট চেক করে আপনি জয়েন করতেই পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন যে ভিডিওটা ভালো লাগলো। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনি যদি ভেবে থাকেন যে আপনার কোনো বন্ধুর এই ভিডিওটা হেল্পফুল হতে পারে, তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করুন। সো ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram and TikTok @IamPallab Ghosh, and please subscribe to my channel for no more related videos about online marketing, online business and social media marketing, Instagram marketing, TikTok marketing. So thanks for watching this video. Thank you.